হ্যালো বন্ধুরা, শামীম উইজ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো স্পেশাল একটা ছোলা ভুনা। তা আমি ছোলা ভুনার জন্য কি কি উপকরণ নিয়েছি তোমাদের আমি বলে দেবো। এখানে আছে আমার ছোলা, আর এখানে আছে একটা বড় সাইজের আলু, কেটে রাখা আলু আর ছোলাটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আছে আমার উপকরণ, এখানে আছে পেঁয়াজ কুচো হাফ বাটি, 1 চামচি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা, টমেটোর কুচো, শুকনো লঙ্কা, তেজপাতা। আমি প্রথমে ওদিকে গ্যাসটা জ্বেলে দিয়েছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এবার আমি দেবো সর্ষের তেল। তেলটা আমার খুব ভালো করে আমি গরম করে নেব। তেল আমার গরম হয়ে গেছে। আমি শুকনো লঙ্কাগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি ভেজে নেব। লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, লঙ্কাগুলো এবার আমি তুলে নেব। একই তেলে এবার আমি ছোলাটা ভেজে নেব। প্রথমে আমি দেবো তেজপাতাটা দেওয়ার পর এবার আমি দেবো পেঁয়াজ কুচো। পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নেব। এবার দেবো চেরা কাঁচা লঙ্কা আর টমেটো। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচো আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। এবার দেবো আমি আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। সব কিছু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো অল্প পরিমাণে নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, সেদ্ধ করা আলু, আর একটু খুব ভালো করে ভেজে নেব। অল্প পরিমাণে একটু জল দেবো, আরও একটু ভালো করে ভেজে নেব। এবার আমি দেবো সেদ্ধ করা ছোলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো হালকা জল দেবো, সামান্য পরিমাণ জল দেবো। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা এবার আমি হতে দেবো। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। সব শেষে এবার আমি দেবো অল্প পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে ঢেলে নিলেই হয়ে যাবে আজকে স্পেশাল ছোলা ভুনা আমার তৈরি হয়ে গেছে। সব শেষে আমি ভেজে রাখা লঙ্কাগুলো আমি ওপর দিয়ে দেবো। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে। কমেন্ট করে অবশ্যই জানাবে।